প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিল ঢাকা হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চে রায় দেওয়া হয়েছে। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব দাস এবং ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আব্দুল জব্বার ভুঁইয়া। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আজকের এই জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো বাধা নেই। রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ এই বিষয়ে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আজকের এই জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারা মুক্তিতে আর কোনো বাধাই নেই। এর আগে গত 4 ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে 2 সপ্তাহের রুল জারি করেন। গত 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। এই মামলায় আরো 18 জনকে আসামি করা হয়। গত 2রা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস। মঞ্চের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনার এই আদালত অনেকক্ষণ শুনানি করে, সে 12:30 থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন, অর্থাৎ ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না। শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেডিশনের মামলা, ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ। আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না, যেটা 124A-তে ছিল বাংলাদেশের পেনাল কোর্টের। 124A-এর কোনো রকমের ইনগ্রেডিয়েন্টস ছিল না, অর্থাৎ এখানে ছিল শুধুমাত্র ওদের যেটা এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা। এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের সাজা হতে পারে, কিন্তু উনি তো জাতীয়, যেখানে ঘটনাস্থল, আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠান স্থল যেখানে জাতীয় পতাকা, সেখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব আছে। এবং এই মধ্যে উনার যেটা এনেছে 1 থেকে 9 নম্বর আসামি, উনি 1 নম্বর আসামি। 1 থেকে 9-এর ইন্ধনে, অর্থাৎ উনার ইন্ধন দেওয়ারও কিছু নেই। আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন, যতগুলো এই পর্যন্ত সমাবেশ, মহাসমাবেশ করেছেন, সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে উনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন চিন্ময় কৃষ্ণ দাস, সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। যিনি এটা চিন্তা করেন, যেটা ধারণা করেন, সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পৌঁছিয়ে দিয়েছেন, এই দেশপ্রেমিককে অবশ্যই দেশদ্রোহী হিসেবে রাখা যায় না। আমাদের বক্তব্য ছিল এটা। এবং কোর্ট বলেছেন, হ্যাঁ ঠিকই, এখানে 124-এর আমরা কোন ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত। এবং এতদিন উনি 26/11/2024 থেকে জেলে আছেন। আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো 25/10/2024, অর্থাৎ ওই থেকে দীর্ঘদিন ধরে কোন রকমের পুলিশ রিপোর্ট নেই, কোন ইনভেস্টিগেশনের কোন রিপোর্ট নেই। এই যে এতদিন, আর উনি যে ইন্ধনের কথা বলছে, কোন ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারে যায় সরকার পক্ষ। এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন। আমরা সন্তুষ্ট। আদালত সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র